আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি কোন তিনটি কারণে আল্লাহ তাআলা আপনার তাহাজ্জুদের নামাজেও আপনার দোয়া কবুল করছেন না। কিন্তু কেন? তাহাজ্জুদ এমন একটি নামাজ যে নামাজের দোয়া কবুলের গ্রহণযোগ্যতা অনেক বেশি, কিন্তু তারপরেও কেন কবুল হচ্ছে না? তাহলে জেনে নিন আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ আলোচনার মাধ্যমে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখনো এই চ্যানেলে নতুন আছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। তাহাজ্জুদ এমন এক বিশেষ ইবাদত যার মর্যাদা সম্পর্কে পবিত্র কুরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় এর মর্যাদা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয় অংশে প্রথম আসমানে এসে তিনি তার বান্দাদেরকে ডাকতে থাকেন। কে আমায় ডাকছো, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইছো, আমি তাকে দেব। কে আছো অনেক গুনাহ করে ফেলেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দেব। এমন অনেকে আছে যারা রাতের অন্ধকারে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, চোখ ভিজিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে, কিন্তু তাদের দোয়া কবুল হচ্ছে না। কিন্তু কেন তাদের দোয়া কবুল করা হচ্ছে না? তাহাজ্জুদ নামাজ তো দোয়া কবুলের অস্ত্র হিসেবে বলা হয়, কারণ এ সময় তো মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে তিনি নিজে তার বান্দাদেরকে ডাকতে থাকেন। কে আছো অভাবী, কে আছো ঋণগ্রস্ত, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু এরপরেও দোয়া কবুল হচ্ছে না। যার পিছনে রয়েছে তিনটি বিশেষ কারণ। আজকের ভিডিওতে সেই তিনটি বিশেষ কারণ সম্পর্কে আলোচনা করা হবে। নাম্বার 1, হারাম ও সন্দেহজনক রিজিক গ্রহণ করা। পবিত্র কুরআন সূরা মুমিনুন আয়াত 51-তে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী রাসূলগণ, তোমরা পবিত্র জিনিস খাও এবং সৎকর্ম করো। অপর এক জায়গায় সাধারণ বিশ্বাসীদের উদ্দেশ্য বলা হয়েছে, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে পবিত্র বস্ত্র দিয়েছি তা থেকে আহার করো। সূরা আল বাকারা আয়াত 172। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, এক ব্যক্তি ছিল দূরযাত্রা করে ধুলা মাখা মুখ, এলোমেলো অবস্থায় দুহাত আকাশের দিকে তুলে বলে, হে রব, হে রব, অথচ তার আহার হারাম, পানীয় হারাম, এমনকি পোশাকও হারাম ও তার জীবিকাও হারাম ছিল। তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? হাদিস মুসলিম। তাহাজ্জুদের সময় আপনি যদি কান্না ভেজা চোখে দোয়া করেন, যদি আপনার খাবার, আয় এবং পোশাকের উৎস হারাম হয় বা সন্দেহজনক হয়, তাহলে আপনার দোয়া কবুলেও বড় বাধা তৈরি হতে পারে। তাই সাবধান হন, হালাল উপার্জনের জন্য সচেতন হন, ব্যবসা, চাকরিতে ঘুষ, সুদ, প্রতারণা, মিথ্যা চুক্তি এড়িয়ে চলুন, সন্দেহজনক আয়ের উৎস থেকে সম্পূর্ণ মুক্ত থাকুন। নাম্বার 2, অন্তরের গাফিলতি ও মনোযোগের অভাব। পবিত্র কুরআন সূরা আরাফ আয়াত 55-তে আল্লাহ তাআলা বলেন, তোমরা দোয়া করো তোমাদের রবকে বিনম্রভাবে ও গোপনে, নিশ্চয় তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদ হলো গভীর রাতের সবচাইতে শান্ত সময়, যখন মন পুরোপুরি আল্লাহর দিকে মনোযোগী হওয়ার কথা। কিন্তু যদি দোয়ার সময় মন ঘুরে বেড়ায়, মুখ শুধু শুদ্ধ উচ্চারণ করে কিন্তু তার অন্তর ব্যস্ত থাকে দুনিয়ার চিন্তায়, তাহলে দোয়া আকাশে উঠে যায় না। তাই দোয়া করার সময় অবশ্যই সাবধান হন। দোয়ার আগে 2 রাকাত নামাজ পড়ুন, কোরআনের কিছু আয়াত পড়ুন, এতে মন আল্লাহর দিকে কেন্দ্রীভূত হবে। নিজের পাপ স্মরণ করুন, মৃত্যু, আখিরাতের কথা ভাবুন, এতে অন্তর নরম হবে। আরবি না জানলে নিজের ভাষায় আল্লাহর কাছে অনুরোধ করে দোয়া করুন, ইনশাআল্লাহ কবুল হবে এবং ফলাফল লাভ করতে পারবেন। নাম্বার 3, অন্যের হক নষ্ট করা ও গুনাহে লিপ্ত থাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদের দোয়া আল্লাহর কাছে অনেক প্রিয় হলেও যদি কেউ মানুষের অধিকার নষ্ট করে, কারো কষ্টের কারণ হয় বা গুনাহে ডুবে থাকে, তাহলে সেই দোয়া কবুলের বড় অন্তরায় তৈরি হয় বা বাধা বিঘ্ন সৃষ্টি হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তুমি যে জমিনে অবস্থান করো সেই জমিনে কারো প্রতি অন্যায় করো না, কিয়ামতের দিন আল্লাহ তোমার বিরোধিতা করবেন। হাদিস বুখারী। আরেক হাদিসে এসেছে, যে ব্যক্তি মানুষের হক মেরে খায়, কিয়ামতের দিন তার নেকি থেকে কেটে
কেটে নেওয়া হবে। হাদিস মুসলিম। এমনকি কেউ যদি আল্লাহর সঙ্গে শিরক না করে, মানুষের হক নষ্ট করে, তা দোয়া কবুলের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। সাবধান হন, সতর্ক থাকুন। কারো প্রতি অন্যায় হয়ে থাকলে তার কাছে ক্ষমা চেয়ে নিন। দেনা থাকলে শোধ করুন। কারো গীবত করে থাকলে ক্ষমা প্রার্থনা ও সংশোধন করুন। তাহাজ্জুদ দোয়া কবুলের এক মহামূল্যবান সময়। কিন্তু যদি আমাদের জীবনে হারাম আয়, অন্তরের গাফুলতি ও মানুষের হক নষ্ট করার মতো গুনাহে আমরা লিপ্ত থাকি, তবে তা আকাশে উঠেই ফেরত চলে আসতে পারে। তাই দোয়া কবুলের জন্য আগে নিজেদের জীবন ও অন্তরকে পরিশুদ্ধ করা একান্ত জরুরি। আল্লাহ যেন আমাদের সকলকে হালাল রিজিক, ইবাদতে মনোযোগী এবং মানুষের হক আদায়ের তৌফিক দেন, যাতে তাহাজ্জুদের প্রতিটা দোয়া আসমানে ছুটে যেতে পারে। আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ইসলামিক এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।